হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও কিন্তু চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পার ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম, তার সাথে আমার অনেক 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 ভালোবাসা সকলকে। তো আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম, নিয়ে এবার কাজে লেগে পড়তে হবে কোমর বেঁধে। সংসারের কাজ সকাল হতে না হতেই সংসারের কাজ কিন্তু শুরু হয়ে যায়। তো সেই মতনই আর এনার্জি নিয়ে নিজেকে একদম রেডি করে নিলাম। এবার সকাল থেকে সংসার নামক যুদ্ধ শুরু হয়ে গেল। তো চলুক। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো শুক্রবারের ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম এখান থেকেই। তো ফ্রেশ হয়ে মুখ ধুয়ে চলে এলাম ঘরদোর মোছামুছি করতে। তো ঘুম থেকে তো উঠে পড়েছি সকাল 5টায়। উঠেই দোরগোড়াতে জল দিয়ে গেট খুলে তারপর ফুলটাও সকাল সকাল তুলে নিয়েছি আজকে। তো সব ফুল টুল তুলে নিয়ে এবার একদম ঘরদোর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছি। তো সব কাজ সেরে নিয়ে ঝটপট করে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলতে হবে। সেরে নিয়ে স্নান করে তারপর পুজোর পালা। আর সকালে উঠে এখনো পর্যন্ত আমি এক ফোঁটা জলও খাইনি। আসলে আমার মন চায় না, যতক্ষণ না আমি ঠাকুরকে পুজো দিচ্ছি ততক্ষণ আমার ইচ্ছা করে না খেতে। তো যাই হোক, কিছু অসুবিধা নেই, পুজো তো দেওয়া হয়ে যাবে। তবে সব সময় অবশ্যই পারি না, কেননা শরীর টরীর তো খারাপ থাকেই। তখন আমি খেয়ে নিই, বা কোনো ওষুধ খাওয়ার থাকলে তখন খেয়ে নিই। তবে বেশিরভাগ চেষ্টা করি আর পুজোটা দিয়ে তারপরে কিছু খাওয়ার। তো এদিকে দেখুন বন্ধুরা, ঘরটা মুছে নিয়েছি, বেডরুমটা আগেই মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে এবার কিচেনে চলে এসেছি। এবার বাইরের বারান্দা, তারপর সিঁড়ি, এগুলো মুছে নিলেই মোটামুটি ঘরদোর মোছা কিন্তু কমপ্লিট। তো এইদিকে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। এই পুজোর পর্বটা যেন সারাদিনের কাজের মধ্যে সব থেকে সুন্দর, মন একেবারে ভালো হয়ে যায়। শান্তি, ঘর সংসার শান্তিতে ভরে ওঠে এই পুজো দিলে। তাই সব সময় আমার শ্বশুরবাড়িতে সকাল সকাল স্নান সেরেই আগে পুজোটা দিয়ে নেওয়ার রেওয়াজ আছে। আর সেটাই কিন্তু আমি একদম রপ্ত করে ফেলেছি। হাজার ঠান্ডা হোক, বর্ষা হোক, গরম হোক, সকাল সকাল উঠে কিন্তু পুজোটা আমি দিয়েই দিই। আর তারপর এদিকে হাজব্যান্ড তো প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। পুজোটাও পর্যন্ত দিয়ে নিয়েছি। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি বিছানাটা রেডি করতে। তো হাজব্যান্ড এখন বাথরুমেই আছে, ফ্রেশ হচ্ছে। তারপরও বেরোলে দুজনে একসাথে বসে ব্রেকফাস্ট করে নেব। সকালে পুজো দিয়ে একটু জল আর বিস্কুট খেয়ে নিয়েছি। আর এবারও বেরোলে রেডি হয়ে তারপর ব্রেকফাস্ট করে একটু বাজারের দিকে যাব দুজনে মিলে। কিছু কিছু বাজার আছে, বাজার করতে হবে। কিছু কিছু বাজার, সবজি বাজার একটু বাড়ন্ত হয়ে গিয়েছে। তো কাল রাতেই হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে সকাল সকাল সব কাজকর্ম সেরে দুজনে মিলে একটু বাজার করতে যাব। সবজি বাজারটা খুবই প্রয়োজন। তো তার জন্যই
ও উঠে পড়েছে, এবার ব্রেকফাস্ট করেই দুজনে বেরিয়ে যাব। তো জানি না কখন ফিরবো, তারপর রান্না বান্না। তো আজ কিন্তু কাজটা একটু চাপেরই হয়ে গেল, কেননা বাইরে বেরোতে হবে আর আমারও একটু কাজ রয়েছে, তাই আমিও একটু ওর সাথে বেরোবো। তা না হলে ও তো একাই প্রতিদিন বাজার করে নেয়। তো ওই যে বললাম আমার একটু প্রয়োজন রয়েছে, তো বাজারের ওদিকেই, তো একসাথে সেই কাজটাও সেরে নেব আর বাজারটাও করে নেব। তো এদিকে বিছানা রেডি তো করে ফেললাম। বিছানার চাদরটা কিন্তু 3-4 দিন হয়ে গিয়েছে, এবার সময় বুঝে এটাকে চেঞ্জ করতে হবে। এখনও পর্যন্ত চেঞ্জ করে উঠতে পারিনি। সপ্তাহে 1 দিন তো আমি চেষ্টা করি বেডশিটটা চেঞ্জ করার। তো দেখি কবে সময় হয়, তো তারপর বেডশিটটা চেঞ্জ করে দেব। আর এই চাদরটা কিন্তু আমার ভীষণ পছন্দের, খুব পছন্দ, মানে যখনই ভালো লাগে দেখি সব চাদরের মধ্যে এটাই কিন্তু বার করি। খুব ভালো লাগে, আসলে সাদা জিনিস তো, সাদার মধ্যে ইয়েলো ইয়েলো ফ্লাওয়ার রয়েছে, তো আমার খুব মনটা মানে ছুঁয়ে যায় এই চাদরটা, মন টানে। তো এদিকে বাজারঘাট করে বাড়ি চলে এসেছি, এসে ঝটপট রান্না করে নিয়েছি। তাই আজকে আর রান্না করার সময় ক্যামেরাটা অন করতেই পারিনি বন্ধুরা, তার জন্য কিন্তু আমি দুঃখিত। কিছু মনে করবেন না, আসলে মাঝে মধ্যে কাজটা এতটাই বেড়ে যায় যে ক্যামেরা অন করার সময় পাই না। তাই একবারে চলে এসেছি দুপুরবেলায় আমার সব রান্নাগুলোর ফাইনাল লুক। এই যে দেখুন বন্ধুরা, হাঁড়িতে গরম গরম ভাত, এই সবে ভাতটা নামালাম। আর করেছি পাঁচমেশালি সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝোল আলু দিয়ে। আর এই যে দেখুন পটল আলু এগুলো সব কেটে রেখেছি। আজকে আমার হাজব্যান্ড বলেছে যে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এটা নিউ একটা রেসিপি বানাবে। তো তার জন্য আমায় বলেছে সব কেটে কুটে ধুয়ে রেডি করে রাখতে, আর ও সময় মতন সবজিটা বানাবে। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। শ্বশুরমশাই শাশুড়িমাকেও খাবার দেওয়া হয়ে গিয়েছে, তো ওনারা খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছেন। তো হাজব্যান্ড সবে মাত্র কাজ থেকে এসেছে, তো এসে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে। আর বললো তরকারিটা রাতের বেলা কাজ থেকে এসে করে দেবে। তো সেই মতনই আমি রেখে দিয়েছি সব গুছিয়ে। আর এদিকে গ্যাস টেবিল সব মুছে টুছে রেখে দিয়েছি। তার না হলে বলেছিল যে একটু তাড়াতাড়ি এসে সবজিটা বানাবে, কিন্তু দেরি হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে পড়বে। তার জন্য আমি তুলে রাখলাম, আর গ্যাস ওভেন গ্যাস টেবিল সব পরিষ্কার করে মুছে টুছে নিয়েই খেতে বসে পড়েছি। তো এদিকে দুজনে গল্প করতে করতে খেতে বেশ ভালো লাগে। তো সেটাই করছি, দুজনেই কথা বলতে বলতে ওর আজকে কাজে কেমন কাটলো ও আমাকে জিজ্ঞেস হলো সারাদিন আমি কি করলাম। এইভাবেই আমরা খাওয়া দাওয়া করতে করতে গল্প করি। আর সত্যি গল্প করতে করতে যেন তাড়াতাড়ি খুব খাওয়া দাওয়া হয়ে যায়। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ঘড়িতে বাজে 6:15। ঝটপট করে উঠে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে দিলাম, কেননা অনেকটা মানে সময় অতিক্রম হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়েছি, তারপরে হাজব্যান্ড আবার চলেও এসছে। তো এবার দুজনে মিলে একটু চা টা খেয়ে নেব। আর এইখানে দেখুন বন্ধুরা, তুলসী তলাতে মোমবাতি ধরিয়ে দিয়েছি। তুলসী তলায় এরকম মোমবাতি বা প্রদীপ দিলে সত্যি ভীষণ ভালো লাগে। আর এইদিকে সন্ধ্যাবেলা চা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। আর চায়ের সাথে নিয়ে নিয়েছি স্ন্যাক্স হিসাবে ব্রিটানিয়া মেরি, আর তার সাথে গোলমাল বিস্কুট। এই গোলমাল বিস্কুটটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো হাজব্যান্ড যখনই মন চায় এটা নিয়ে আসে, আর আমরা কিন্তু চায়ের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, বাসি আমরা দুজনেই। তো এদিকে হাজব্যান্ডও চা খাচ্ছে, আর তার সাথে আমিও
চা নিয়ে বসে পড়েছি। ও একজনের সাথে কথা বলছে, তো কথা বলতে বলতে ও চা খাচ্ছে আর আমি এদিকে ভাবলাম চা যখন খাচ্ছি তাহলে একটু বন্ধুদের সাথে দেখা করে নিই। এইভাবেই আজকের ভিডিওটা করে ফেললাম, সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা পেরেছি আপনাদের সাথে তুলে ধরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন, কেননা আপনার একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আরও নতুন নতুন ভিডিও করতে আমি অনেকটা উৎসাহ পাবো, তাই না? কেননা আমরা তো আমি এই প্ল্যাটফর্মে নতুন, আর আপনাদের ভালোবাসা পেলে তাহলে কিন্তু আমি প্রতিদিন আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।